तो माँ को भी ऐसा हो जाते जाते ही सारी करके और दूध पिलाते बच्चों को। माँ बेटा जवान हो जाए, टमाटर न खाए, मछली करके खिलाती रहती, चाहे आपके सामने रहे। बोलेंगे देखो भावे तेरे की करे কামাই করে খাওয়ায়, কিন্তু মা সবসময় চাই যে কি হোক আমি এমনি থাকি, তবু আমার ছেলেরা আমার কাছে থাকে। अल्लाह ने ऐसी भली माँ तो आके लेने की जरूरत है, लेकिन बेटा उसको भागे तक सुनेगा भी नहीं। तो बोलते भाई दोस्तों, এইরকম मोहब्बत करने वाला माँ, এইরকম एक्शन करने वाला माँ, যদি সে एक्शन কিন্তু ছেলের কাছে চায়, বলে ওই ছেলের মাँ से आप बाप को नहीं समझ सकते। पूरी सलाहियत, पूरा माल बेटे पे लगा रहे इसकी जिंदगी बन जाए, और दुआओं का पूरा सरमाया उसको पीछे खर्च करेगी इसकी जिंदगी बन जाए। मोटा झोटा खाता है, मोटा झोटा पहनता है, उसे अच्छा खिलाता है, अच्छा पहनता है, ताकि उसकी जिंदगी बन जाए। बोलेंगे भाई हमारे बाप के तो खुद ही नहीं, बोलेंगे बाप की करे बच्चे जन्म, बोलेंगे सारा जिंदगी सब कमाई से बच्चा तेरे जिंदगी बोले तेरे ভালো ভাবে থাকতে পারে। বলে ঠিক এমনি ভাবে বাপের যত দোয়া শক্তি আছে সমস্ত দোয়া শক্তি বাচ্চার জন্য খরচ করে, কি করে আছে বাচ্চার ভবিষ্যৎ ভালো হয়। আর বলেন যে যত খারাপ খারাপ কাছে দুটো দুটো রইল, বলেন যে এগুলো বাচ্চার খাইয়ে যায় ভাবে, কিন্তু চাইলে আমার ছেলে ভালো না হবে, সে ভালো হোক, তার ভালো হোক। हुमायूं बीमार हो गया, जान के लाने पड़ गए, बाबा ने मन्नत मानी, या अल्लाह मेरी सेहत मेरे बच्चे को दे दे, बीमारी मुझे दे दे। अल्लाह ने दुआ कबूल कर ली, बाप बेटे तो कुर्बान हो गया। এরকম ভাবে একজন নিয়ত করে হয়েছে, বাচ্চা এরকম ভাবে সাধারণ কথা বলছে, হুমায়ুনের কথা যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তোরে নিয়ত মানছে, মান্নত মানে ফেলেছে যে আল্লাহ আমার ছেলেরা আপনি ভালো করে দেন আর আমার মত দিয়ে দেন। তো বলে যে ছেলে তো সুস্থ হয়ে গেল, পাপ মরিয়ে গেল, বলে যে ছেলের জন্য পাবেন জান। हाँ, कुरान ने ये कहा ऐसा बाप ने जान कुर्बान कर दी, एक नेकी की जरूरत है जहन्नम से बचने के लिए, लेकिन ये बेटा सुनेगा नहीं, भाग जाएगा। বলেন যে হয়েছে কি অবস্থা, এইরকম বাপ যে বাপের ছেলের জন্য জান দিয়ে দিল, তার কি আমাদের দিন মাত্র একটা নেকি দরকার করবে। তো বলেন যে যখন সেই ছেলের কাছে চাবে যে আমার তুমি একটা নেকি দিয়ে দাও, আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাই, তো বলেন যে সেই লোক ভাগিয়ে চলে যায়। 20 बच्चों में जिससे माँ बाप को, बहन भाई को, सारे चीजों को छोड़ के अमेरिका चले गए, सब कुर्बान कर दिया। उसे आखिरत में एक नेकी की जरूरत है, ये कही आपने मेरे सबको कुर्बान कर दिया, एक सुनेगा भी नहीं, भागेगा भी। तो बोलेंगे হয়েছে কি টিভির জন্য हमने আজকে আমেরিকা চলে গেল, আমি যে আত্মীয় সবকে খাইয়ে বলেন যে সবকে মা বাপ ভাই ব্রাদার সব তার লোকের জন্য আমেরিকা চলে গেল। তো বলেন যে এরকম ভাবে ওই একটা নাকি কাম দরকার পড়ে তৈরি হবে না, ভাবিয়ে দেয়। और दूरे बारिश में तो सब बात फरमाई रोज आदमी तमन्ना करेगा अच्छा तो पूरे आलम में इंसानी दे दे और बचाए फरमा এরকম ভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে আরো বেশি শক্ত বলেছে। বলেন যে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষের তার বিবিকে, তার ভাই বেটাকে, এরকম ভাবে ছেলেকে, তার আত্মীয় স্বজনকে, সবকে, এমনকি বলেন যে সারা দুনিয়াতে আল্লাহ আপনি জাহান্নামের মধ্যে দিয়ে আমাকে আল্লাহ মুক্ত করে দেন। তো বলেন যে কোন দিন সে ওই দিন মুক্ত হবে না, মুক্ত হইতে পারবে না জাহান্নাম। इंतकाल हो गया, एक भाई मजबूत था, सारे कारोबार का कब्जा कर लिया, पैसों की पता चलेगा खराब तमन्ना करेगा, मेरे बेटे को ले ले, मुझे जहान्नम से बचा। तो बोलेंगे এরকম ভাবে বাপ তো মরিয়া গেল, আর ছেলে যা ছিল ছেলেরা তার সমস্ত কারবার সব নিয়ে নিল। তো বলেন যে এরকম ভাবে ওরা এরকম ভাবে আখেরাত খারাপ করলো। তো বলেন যে এমনি ভাবে আখেরাতে বাদ যাওয়ার পরে যখন বলবে যে আল্লাহ আমার বেটা সবকে নিয়ে জাহান্নামে দিয়ে দেন আর আমার ছাড়িয়ে দেন, বলে যে কোনোদিন হবে না ওইটাই। बूढ़े माँ बाप कोई खिदमत करने वाला नहीं, बेगम साहब को लेकर अमेरिका चले गए, वो सब मर गए। उस रोज पता चलेगा कि बेगम साहब की ये आखिरत खराब हुई, तो आदमी तमन्ना करेगा अल्लाह मेरे बदले में मेरी बीवी को जहन्नम में डाल दी। बोलेंगे भाई दोस्तों माँ बाप वृद्ध
বলেন যে এদের খেদমতের প্রয়োজন, কিন্তু বিবির জন্য বিবিকে নিয়ে আমেরিকা চলে গেল আর তার আখেরাত খারাপ হয়ে গেল। তো বলেন যে ভাই আখেরাত ধ্বংস হয়ে গেল। বলে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, যা আল্লাহ আমার বিবিকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন আর আমারে মুক্ত করে দেন। বলে কোনোদিন হবে না, কখনো সেটা হবে। भाई ने दूसरे के कारोबार का कब्जा कर लिया, नकली लेकर उसके पास पहुंच गए, कयामत में पता चलेगा तो भाई की तो क्या है खराब। आदमी समझना करेगा अल्लाह मेरे बदले मेरे भाई के जहन्नम में डाल देंगे। তো বলেন যে ভাই ভাইয়ের জন্য সে এরকম অন্যের উপরে জরুর করলো, অত্যাচার করলো, কিন্তু বলেন যে ভাই তার জন্য তার আখেরাত খারাপ হয়ে গেল। কিয়ামতের দিন বললে যে এগুলো তো আমার ভাইয়ের কারণে হয়েছে, ভাইকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্ত করেন। বলে যে কখনো তাকেও তারা হবে। सब लोग कह रहे हैं कि आपका ये अमल अल्लाह के हुक्म के खिलाफ है, ये कर्म खानदान को नहीं छोड़ सकता। अब ये खराबी आ गई, रोज तमन्ना करेगा अल्लाह खानदान की वजह से मेरी खराबी मेरे पूरे कुनबे वालों को जहन्नम में डाल दे, मुझे বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, বলেন যে হয়েছে কি সবাই বলে যে ভাই এর দ্বারা তো আল্লাহর হুকুম নষ্ট হয়ে যাবে। বলেন যে আল্লাহর হুকুম তো তুমি নষ্ট করতেছো। বলে যে আমি আল্লাহর হুকুম শিখলে কি করবো? আমি কি আমার আত্মীয় স্বজনকে বাদ দিতে পারবো? আমার আত্মীয় স্বজনকে তো আমার ঠিক রাখতে হবে। বলেন যে ভাই দুস্থ, যখন এর কারণে তার আখেরাত নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আখেরাতে যখন সে হাজির হবে তো বলবে যে আল্লাহ আমি তো আমার এই আত্মীয় স্বজন ফ্যামিলির জন্য আমি এরকম করছিলাম, সুতরাং পুরো ফ্যামিলিকে আপনি জাহান্নামে দিয়ে আমাকে মুক্ত করে দেন। বলে যে কখনো আল্লাহর দরবারে তা কবুল হবে না, গ্রহণ হবে। पूरी जिंदगी हुजूर के तरीकों के खिलाफ जिंदगी गुजारते रहे, लिबास भी गैरों का, सूरत भी गैरों की, काम भी गैरों के, कि मैं अगर सुन्नत वाली जिंदगी अख्तियार करूंगा तो लोग क्या कहेंगे? इसलिए तमन्ना करेगा अल्लाह पूरी दुनिया के लोगों को जहन्नम में डाल दे, जिनकी वजह से मैंने आपका दिन छोड़ा और मुझे हर चीज नहीं। তো বলেন যে হয়েছে কি? বলেন যে সারা জিন্দগি পর আমার জিন্দগিটা আল্লাহ রসুলের তরিকার সুন্নতের খেলাফ। বলেন যে আমার লেবাস পোশাকটা সুন্নতের খেলাফ, আমার সুরক্ষা নবীর তরিকার উল্টা। এমনি ভাবে বলেন যে আমার চলাফেরাটা আমি নবীর তরিকার উল্টা করলাম। কেন? যে আমি যদি নবীর তরিকায় পোশাক করি, নবীর তরিকায় আমার সুরত হয়, তো মানুষই কি বলবে? বলে যে এখন মানুষের কাছে আমার সুরান চাইলাম, তো বলে যে কিয়ামতের দিন যখন আসবে সে বলবে যে আল্লাহ আমি তো এই সমস্ত মানুষের বলার কারণেই আমি তো এরকম ভাবে নবীর তরিকাকে নষ্ট করছিলাম, তো আল্লাহ এদেরকে সত্যি জাহান্নামে দিয়ে দেন, আমাকে মুক্ত করে। তো বলা হবে আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ কখনো হবে না, তোমাকেই সেই জাহান্নামে দেবে। मेरे भाई दोस्तों, ये मफरूजात मजबूरियात ভাই এটা কোন বুজুর্গর মূল গুজরাত বা কথা নয়, এটা কোন বুজুর্গর কথা বলতে এটা কোরআন আর হাদিস সম্পূর্ণ সত্য। हमेशा की जिंदगी है और असल मसला आखिरत का मसला है, उसके लिए अल्लाह के कानून है, हमें दीन की বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আসল হায়াত হইল আখেরাতের হায়াত আর আসল জিন্দিগিটাই হইল আখেরাতের জিন্দিগি। এর জন্যই দুস্থ আর বুজুর্গ আর ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আখেরাতের জিন্দিগির জন্য আল্লাহ আমাদেরকে দিন দান করেন। और दीन में दो बात है, एक तो आसान है, दूसरे पर उम्मीद है। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, দিনের মধ্যে দুইটা কথা। একটা হলো দিন অত্যন্ত সহজ, আর দ্বিতীয় হলো দিনের রাস্তায় শুধু আশাই আশা, ওই আশা কিন্তু फरमाया दीन आसान है। बताओ ईमानदारी से हवाई जहाज सीखना आसान है, सारी चीज सीखनी आसान। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত হাদিসে যে দিন সহজ, তো বলেন যে ভাই একটা ইমানদারির সাথে আমরা এই কথা বলি কি হাওয়াই জাহাজ চালানো, প্লেন চালানোটা সহজ না সাইকেল চালানো শেখাটা সহজ? और दिन को साइकिल से भी आसान। আর বলেন যে ভাই দোস্ত সাইকেল চালানো শেখা এর চেয়েও দিনটা সহজ। जिसके दोनों हाथ न हो वो भी दीन पे चल सके, जिसके दोनों पैर न हो वो भी दीन पे चल सके, जिसके दोनों हाथ न हो वो भी दीन पे चल सके, या साइकिल पे चला सके। বলেন যে ভাই একজনের দুটো হাত নাই, সেও দিনের উপরে চলতে পারবে। বলেন যে একজনের দুটো পাও নাই, সেও দিনের উপরে চলতে পারবে। বলে একজনের চোখ নাই দুইটা, বলেন যে অন্ধ, সেও চলতে পারবে। কিন্তু বলেন তো ভাই একজনের হাত নাই পাও নাই, সাইকেল সে চালাইতে পারবে? आसानी क्या है? जब कोई मसला पेश आए तो जानने वालों से पूछो कि मैं क्या करूं। বলেন যে ভাই আসান কিভাবে, সহজ কিভাবে হলো? বলে আমার সামনে কোনো মশলা আসলো, সমস্যা আসলো, তো বলেন যে দোস্ত আমরা যে জাননেওয়ালা আছে তাকে আমরা জিজ্ঞাসা করবো যে এখন এই অবস্থায় আমার কি করণীয়। हजरत में खड़े होकर नमाज नहीं पढ़ सकता, क्या करूं? हुक्म आ जाएगा, बैठ कर पढ़। বলেন যেমন জাননেওয়ালারে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো দাঁড়াই নামাজ পড়তে পারি না, এখন আমার কি করণীয়, আমি কি করবো?
তোমরা বলে এদিকে দাঁড়াই বসতে পারে না, বসিয়ে নামাজ পড়ে এলে तब तो मैं बैठ के भी नमाज नहीं पढ़ सकता, अब क्या करूँ, हुक्म आ जाएगा, लेट कर पढ़। বলে যে এখন আমি জিজ্ঞেস করলাম যে হয়তো আমি তো বসিয়ে নামাজ পড়তে পারি না, এই অবস্থায় আমার কি করবো? তো বলে যে হুকুম সরাসরি আসিয়ে যাবে, আর শুয়ে শুয়ে নামাজ পড়ে। हजरत तब तो मैं वजू भी नहीं कर सकता, क्या करूँ, हुक्म आ जाएगा, तयम्मुम कर लो। বলে যে এখন হয়েছে কি যে হযরত আমি তো উযু করতে পারি না, এখন আমি কি করবো? বলে উযু যখন করতে পারেন না, কোনো অসুবিধা নাই, তায়াম্মুম করে নেন, তায়াম্মুম করে নামাজ পড়েন। हजरत बाहर बर्फ गिर रही है, मुझे 104 डिग्री टेम्परेचर है, मुझसे नहाने की जरूरत पड़ गई, क्या करूँ, कितना वजू का तयम्मुम में इतना ही गुस्ल का तयम्मुम। বলে যে একজন বলে যে আমার তো এরকম ভাবে শরীর খারাপ হয়ে গেছে, এত ডিগ্রি আমার জ্বর হয়ে গেছে, এখন তো আমি গোসল ফরজ হয়েছে, কি করবো? বলে আরে আমি তো গোসল তো করতে পারি না। বলে আরে যে উযুর জন্য যেই তায়াম্মুম করো, সেই তায়াম্মুম তুমি করে নাও, এইটাই তোমার জন্য গোসলের মতো যথেষ্ট है। नापाक कपड़े को बदल दो, उतनी जगह को गर्म पानी से पाक कर लो, एक बार जमीन पर हाथ मार के मुंह पर फेर लो, एक बार कोने पर फेर लो, বলেন যে এইরকম ভাবে আপনার কাপড় যেইটুকু নষ্ট হয়েছে ওটা গরম পানি দিয়ে সাফ করে ফেলেন, আর একবার মাটির মধ্যে হাত মারিয়ে আপনার মুখটা মুসাফা করেন, আর একবার মাটির মধ্যে হাত মারিয়া হাত আপনার মুসা করেন, আপনার গোসল হয়ে গেছে।